আসসালামু আলাইকুম বন্ধুরা, টিএসএলবি পয়েন্ট ইউটিউব চ্যানেল এবং লঞ্চ যাইবেন ফেসবুক পেজের পক্ষ থেকে সকলকে সাদর সম্ভাষণ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বরিশাল ঘাটে আছি, আজকে ঢাকায় যাব। তো দেখলেন এম খান 7 আছে আজকে, আর পারাবত 12 এবং 11 আছে। তো বুঝতেই পারতেছেন কোন লঞ্চে যাব। এম খান 7 লঞ্চে আমার ফার্স্ট জার্নিং হবে ইনশাআল্লাহ আজকে। তো এম খান 7-এ ওঠার জন্য পরিপূর্ণ প্রস্তুত আমরা। আজকের 3টা লঞ্চ এই একদম ঝকঝকে তকতকে। এম খান 7 তো একদম প্যাকেট খোলা, আর পারাবত 12 তো তুলনাই নাই। আর এদিকে পারাবত 11কে দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু ফেলে দেওয়ার মতো না। তো দর্শক দেখতে পাচ্ছেন পারাবত 11 লঞ্চের লোহার আলাদ খোলা হচ্ছে, আর ঘড়িতে 9:15 বেজে গিয়েছে। তো এখন পারাবত 11 ছেড়ে যাবে সবার আগে। তো একটা আলাদ খোলা হয়েছে, আর একটা খোলা বাকি আছে। তো এটা এখন খুলে ফেলবে, তারপরেই লঞ্চ ব্যাক গিয়ারে চলে যাবে। আর শেষ মুহূর্তে কিছু যাত্রী এখনও উঠতেছে। তো ট্রিপল হর্ন দেওয়া শেষ হয়ে গেল, এখন ব্যাক গিয়ার দেওয়ার পালা। শেষ মুহূর্তে দৌড়াদৌড়ি করে অনেক যাত্রী উঠতেছে, দেখতেছেন। এই মুহূর্তে দ্বিতীয় আলাদটাও খোলা শেষ। আলনির উপরে একটা লোককে দেখতে পাচ্ছেন, একজন স্টাফ। সে আলাদটাকে টেনে ভিতরের দিকে নিয়ে যাচ্ছে। তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন পারাবত 11 কিন্তু ছেড়ে দিয়েছে। পারাবত 11 এত সুন্দর, ওরে মাইরি! আরে মানে বর্তমানে পারাবত সিরিজের কোনো লঞ্চটাই কিন্তু ছেড়ে কথা বলার মতো নাই, মানে সবগুলোই অসাম। দেখতে পাচ্ছেন পারাবত 11-র ইন্টেরিয়র ডিজাইন কত চমৎকার, লাইটিং মানে চেয়ে থাকার মতো, নজর কাড়া। আর 12, 18 তো কথাই নেই। তো এক প্রকার মানে ইদানিং কী হইতেছে, আস্তে আস্তে পারাবত সিরিজের উপরেই ভালোবাসা জন্মাইতেছে ভালোভাবে। এখন কষ্ট একটাই, একটু গতি যদি বাড়াইতে পারতো, মানে ইঞ্জিনগুলো চেঞ্জ করতো, তাইলেই সব কিছু ঠিকঠাক হয়ে যেত। কারণ যেই সব ইঞ্জিন লাগানো খুবই লো আরপিএমের ইঞ্জিন, যার কারণে শত চেষ্টা করলেও লঞ্চের গতি তেমন একটা বাড়াইতে পারে না। পারাবত 11 একদম বেরিয়ে গেল। তো এখন গোল্ডেন পারাবত 12-র ছেড়ে যাওয়ার পালা। তো অলরেডি দেখতে পাচ্ছেন আলাদ একটা উঠানো শেষ, দ্বিতীয়টা উঠাচ্ছে। এম খান 7-এর হুইসেল শুনেন। তো দর্শক এম খান 7-এর পরপরই কিন্তু পারাবত 12 ট্রিপল হর্ন বাজিয়ে বিদায়ের ঘন্টা জানিয়ে দিল, এবং আস্তে আস্তে ব্যাক গিয়ার দেওয়া শুরু করবে এখনই। আর আলাদটা কিন্তু এখনও উঠানো হয়নি, অনেক ভারী। তো বেচারা লুঙ্গি পরা মানুষ দাঁড়িয়ে রয়েছে, এদিক যাবে না ওদিক যাবে ভাবতেছে। এদিকে গোল্ডেন পারাবত 12 আস্তে আস্তে ব্যাক গিয়ারে যাচ্ছে। আর এম খান 7-এর হুইসেল যারা শুনেছেন, এটা কিন্তু অন্যান্য সময় অন্যান্য লঞ্চের হুইসেল শুনলে কানে বাজে, এও এও কানে বাজে আর কি। তো এম খান 7-এরটা কিন্তু খুবই মিষ্টি মধুর মনে হলো, মানে কানে বাজতেছিল না এবং ভালো লাগতেছিল মাশাল্লাহ। আর এদিকে আলাদ সম্পূর্ণ না উঠিয়েই পারাবত 12 কিন্তু গোল্ডেন পারাবত 12 কিন্তু ব্যাক গিয়ারে চলে গেল। তো দর্শক এদিকে এম খান 7-এর ফ্যান্টারে কিছু দুষ্টু টোকাই গিয়েছে। তো ওদেরকে ধরার জন্য দেখতে পাচ্ছেন একজন পুলিশ যাচ্ছেন ওদিকে। তো দেখা যাক উনি ওদেরকে ধরতে এই বাপরে পিচ্ছিল জায়গা, পুলিশ নিজেই স্লিপ খেয়ে পড়ে যেতে চেয়েছিলেন, মানে পড়ে যাওয়া ধরেছিলেন আর কি। তো দেখা যাক কি হয়। এই যে শুনতে পাচ্ছেন এম খান 7-এর হুইসেল। খুবই অসাধারণ, গাম্ভীর্যপূর্ণ একটা আওয়াজ।
তো লঞ্চ ছাড়ার আগ মুহূর্তে খুবই তাড়াহুড়ো করে অনেকে নামতেছেন, অনেকে উঠতেছেন। তো ওই গন্ডগোলের মধ্যে আমরা না থেকে লঞ্চে চলে আসলাম। দেখতে পাচ্ছেন আমরা লঞ্চের একদম আলনিতে আছি, একদম সামনের ফ্রন্ট সাইডে। আর এখনই সিঁড়ি উঠিয়ে ফেলা হবে। তো এখানেও বেশ কিছু মানুষ রয়েছেন, এই যে সিঁড়ি টান দিয়ে ওঠানো হচ্ছে এখনই। প্রচুর পরিমাণে যাত্রী হয়েছে লঞ্চটিতে। আর এই বোর্ডটাতে লঞ্চের বেসিক তথ্যটা দেয়া আছে। তো নতুন লঞ্চ হিসেবে মানুষের নজরে এটাই পড়ে সর্বপ্রথম। তো সকলে এই লঞ্চেই ওঠার চেষ্টা করেছে। পারাবত 11 দেখেছি আমরা মোটামুটি খালি খালি, তবে এই লঞ্চ ভরপুর। আর লঞ্চের লাইফ বয়াগুলো দেখতে পেয়েছেন যে সাইডে ঝুলানো রয়েছে, এই জিনিসটা ভালো লাগলো। প্রিন্স আওলাদ 10 লঞ্চেও এরকমভাবেই সাইডে দেয়া আছে। তা আমরা বাইরে চলে আসলাম এবং এই যে সিঁড়ি দেখতে পাচ্ছেন, এখান থেকে আমরা দোতলায় চলে যাচ্ছি। তো সম্পূর্ণ সিঁড়ির নিচটা মার্বেল পাথর দিয়ে বাঁধানো আছে। আর এই হচ্ছে দ্বিতীয় তলার ফ্রন্ট সাইড। এখানে দুই পাশে দুইটা সিঁড়ি এবং লঞ্চের ফ্লাড লাইট সামনে। আর উপরের ডেকোরেশনে বাতি, আসলে এই যে কাপে কাপে দেখতে পাচ্ছেন, এটা মূলত বাতি কাঁপে না। আমাদের ক্যামেরায় বাতির সম্পূর্ণ আলো ক্যাপচার করতে পারে না, এই জন্য কাপে কাপে এরকম দেখা যায়। আর এদিক দিয়ে যাত্রীদের ফাঁকা দিয়ে অনেক কষ্ট করে একটু ঢুকলাম। তো বরিশাল নদী বন্দর থেকে অলরেডি আমাদের এম খান সাদ ছেড়ে দিয়েছে। তো বিদায় বরিশাল নদী বন্দর, আবারও দেখা হবে। তো অনেক মানুষ এখান থেকে তাকিয়ে আছে লঞ্চের ব্যাক গিয়ার দেখার জন্য। আর এই যে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ দোতলার ফ্রন্ট ডেক, অনেক মানুষ এখানে দেখতে এসেছে। তো লাইট এত পরিমাণ, মানে চোখ একদম ছানা বড়া হয়ে যায়। আমরা এখান থেকে তৃতীয় তলায় উঠে পড়লাম সিঁড়ি দিয়ে। এখানে লাল কার্পেট গালিচা, এই যে এই জায়গাটা ফাঁকা এবং একটা তার ঝুলতেছে দেখতে পাচ্ছেন। এখানে পরবর্তীতে ঝাড়বাতি লাগানো হবে। আর লঞ্চের এখনও বেশ কিছু কাজ বাকি আছে। আর এইখানে রয়েছে একটা ভিআইপি কেবিন। এটা শুধু ভিআইপি নয়, এই লঞ্চের সবচেয়ে ভিআইপি প্লাস পুরো যাত্রীবাহী লং সেক্টরের সবচেয়ে ভিআইপি কেবিন হচ্ছে এই কেবিনটা। এটার এক রাত্রের ভাড়াই হচ্ছে 15,000 টাকা। তো লঞ্চের বেশ কিছু কাজ এখনও বাকি আছে, ঝাড়বাতি লাগানো এবং বিভিন্ন জায়গায় কিছু কিছু হালকা পাতলা রং করা। তো সেগুলো আস্তে আস্তে করা হবে ইনশাআল্লাহ। এই যে এখন দেখুন, এখন কিন্তু লঞ্চের ডেকোরেশন দেখতে খুব ভালো লাগতেছে। এতক্ষণ অতিরিক্ত লাইটিংয়ের কারণে মাথা ঘুরে যাচ্ছিল, তো এখন আসলেই চমৎকার লাগতেছে বিষয়টা। তো এবার আমরা সিঁড়ি বেয়ে চলে যাব 4র্থ তলায়। এই যে এখানে একটা ঝাড়বাতি লাগানো হবে হয়তো সামনে, আর এখানে একটা দিতে পারতো, যদিও ঝাড়বাতি এখন একটাও লাগানো হয় নাই। তো এই যে 4র্থ তলায় চলে আসলাম। এখানে এই যে বোর্ডটা, এটারও লাইন দেওয়া হয় না এখনও, দেখতে পাচ্ছেন তার খোলা আছে। লাইন দিলে এটা জ্বলে থাকবে সবসময়। তো 4র্থ তলায় চলে আসলাম এবং এই যে সাইডের ডিজাইন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এম খান সাতের একটা পার্সোনাল চমৎকার মডেল। আর এখানে স্টিলের চেয়ার লাগানো আছে, অ্যাডজাস্ট করা, এগুলো খোলা যায় না, তো যখন ইচ্ছা তখন বসতে পারবেন। আর সব জায়গায় চমৎকারভাবে টয়লেটের ব্যবস্থা করা আছে, ওয়াশরুমের ব্যবস্থা আছে। লঞ্চের দুই পাশে গোলাপি তথা পিঙ্ক কালারের লাইট লাগানো। এই যে দেখতে পাচ্ছেন একটা সানডেক লঞ্চ যাচ্ছে, তো লঞ্চের আলোর কারণে ওই ছোট লঞ্চটাকেও পিঙ্ক কালার লাগতেছে। আর প্রচুর মানুষ এখানে ঘোরাফেরা করতেছে। এখানে হচ্ছে লঞ্চের মাঝামাঝি যে সিঁড়িটা, সেটা এখান থেকে, আর সামনে একটা সিঁড়ি আছে। এই জিনিসটা ভালো। এইখানেও সম্ভবত একটা ঝাড়বাতি লাগানো হবে, তার ঝুলতেছে। তো সুন্দরবন 16-তে যেমন সামনেও সিঁড়ি আছে এবং লঞ্চের মাঝখানেও সিঁড়ি আছে সম্পূর্ণ, তো এই লঞ্চেও আছে। তো খুবই ভালো বিষয় এটা। আর আমরা ছাদে চলে আসলাম। তো এই সাইডে দেখতে পাচ্ছেন প্রাইভেট এসিগুলো, এগুলোকে ভিআইপি কেবিনের সাথে সংযুক্ত করা আছে। তো আপনি প্রয়োজনে বন্ধও করতে পারবেন, চালিয়েও রাখতে পারবেন। আর মাঝখানে হচ্ছে সেন্ট্রাল এসি। ছাদে অনেক মানুষ ঘোরাফেরা করতেছে, লঞ্চের সৌন্দর্য দেখতেছে, নদীর সৌন্দর্য দেখতেছে। আর এই হচ্ছে লঞ্চের সাইলেন্সার ফানেল, এখান থেকে ধোঁয়া বের হয়। এবং এই যে এম খান গ্রুপের লোগো, এম খান শিপিং লাইন্স। আর এখানেও চমৎকার লাইটিং করা, ধোঁয়া বের হচ্ছে দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর।
অসাধারণ অসাধারণ। আর এখানে খাঁচা বানিয়ে আটকিয়ে রাখা হয়েছে হাইড্রোলিক টেকনোলজিয়া। তো এই হাইড্রোলিক সিস্টেমের মাধ্যমে লঞ্চকে ঘোরানো হয়, আর এটা যাতে কেউ না ধরে, কোনো ক্ষতিগ্রস্ত না হয়, এই জন্য যে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু এটা লড়তেছে, লঞ্চকে ঘোরানো হচ্ছে এর মাধ্যমে। তো এটাকে এই স্টিলের গ্রিল বানিয়ে আটকে রাখা হয়েছে যাতে কেউ ভিতরে ঢুকে কোনো অ্যাক্সিডেন্ট না ঘটে। তো আমরা লঞ্চের পেছনের থ্রাস্ট দেখতে পাচ্ছেন, চমৎকার, খুবই ভালোভাবেই চলতেছে, ইঞ্জিন বোঝাই যাচ্ছে। দুইটা ইঞ্জিনেরই থ্রাস্ট দেখতে পাচ্ছেন, প্রপেলার থ্রাস্ট, অসাধারণ এক কথায়। তো লঞ্চের বডি ডাইমেনশন যদি আরেকটু সুন্দর হতো তাহলে কিন্তু লঞ্চের স্পিড আরও বেশি হতো। তো দেখা যাক পারাবত 11-12 সাথে কেমন ব্যবহার আচরণ হয় আমাদের এম খান 7-এর। তো এই পর্যন্ত যা দেখতে পাচ্ছি ভালো গতির সাথেই চলতেছে। আর একজন স্টাফ এখানে মেকানিক্যাল কোনো ত্রুটি হয়েছে কি না সেটা টেস্ট করার জন্য এসেছে হয়তো। তো দর্শক, সব মিলিয়ে এম খান 7কে আসলেই ভালো লাগতেছে আমার। তো যারা ভিডিওটা দেখতেছেন অসংখ্য অগণিত ধন্যবাদ জানাচ্ছি। তবে এখনও লাইক করেন নাই ভাই, কিপটামি বাদ দেন, দ্রুত লাইক করেন, আর সাবস্ক্রাইব না করে থাকলে সেটাও করে ফেলুন। আর এদিকে দেখতে পাচ্ছেন আমাদের ডান পাশের ইঞ্জিনের যেই পাওয়ার দেখতে পাচ্ছি, বাম পাশেরটা কিন্তু অতটা দেখতে পাচ্ছি না। তো যাই হোক, এটা নিয়ে আমরা একটু পরে ভালোভাবে বিশ্লেষণ করব। আর কমেন্ট সেকশনে জানিয়ে দিন আমাদের ভিডিও আপনাদের কাছে কেমন লাগতেছে, এবং আপনাদের ভ্রমণ প্রিয়, লঞ্চ প্রিয় বন্ধুদের সাথে আমাদের ভিডিও শেয়ারও করতে পারেন। তো দর্শক, আমাদের অনেকটা সামনে গোল্ডেন ঝকঝকে পারাবত 12কে দেখা যাচ্ছে। আর একসময় সুন্দরবন 16কে যেমন বিয়েবাড়ি মনে হইতো, এখন পারাবত 12কেও বিয়েবাড়ি মনে হয়। আমরা এই মুহূর্তে চরমোনাই মাদ্রাসা অতিক্রম করতেছি। আমাদের সামনে পারাবত 12 লঞ্চকে দেখতে পাচ্ছেন। আর এম খান 7 লঞ্চে বেশ কিছু বন্ধুরা একসাথে উঠেছে। তো তারা বক্সে গান চালিয়ে সময়টাকে একটু অন্যরকমভাবে উপভোগ করতেছে। আর এদিকে একটা স্পিডবোটকে দেখতে পাচ্ছেন, সম্ভবত ভোলার ওদিক থেকে এসেছে, বরিশালের দিকে যাচ্ছে। তো সময়টাকে উপভোগ করার একটা পদ্ধতি হচ্ছে এরকম বক্স নিয়ে গান, গজল বা তেলাওয়াত শোনা। তো তারা এটা করতেছে। আর রাতের বেলা এম খান 7-এর চমৎকার ডিজাইনকে দেখতে পাচ্ছেন, কত সুন্দর দেখা যাচ্ছে। এবং সামনে পারাবত 12, এবং তারও অনেকটা সামনে দেখতে পাচ্ছেন আপনারা, আমি দেখাই জুম করে, অনেক দূরে, যার কারণে স্পষ্ট বোঝা যাচ্ছে না। ওই যে হচ্ছে, এটা হচ্ছে পারাবত 11। তো এই পারাবত 12 এবং অনেক দূরে পারাবত 11। তো বন্ধুরা, আমরা আবারও চলে আসলাম লঞ্চের পেছনে, লঞ্চের গতিবিধিটাকে একটু পরীক্ষা নিরীক্ষা করার জন্য। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন লঞ্চের ডান পাশের ইঞ্জিনের গতি বেশ ভালো রয়েছে, এবং পপুলার থ্রাস্ট চমৎকার। অন্যদিক দিয়ে বাম পাশেরটা কিন্তু একদমই স্লো বলা যায়। তো এখন মনে মনে আমার প্রশ্ন হচ্ছে যে লঞ্চের প্রথম সার্ভিস দেওয়ার পরে ইঞ্জিনের সমস্যা হয়েছিল, তখন এক ইঞ্জিনের মাধ্যমে আস্তে আস্তে করে বরিশাল গিয়ে পৌঁছায় লঞ্চটা। তো এখন সেই সমস্যা নিয়ে আবার ডকইয়ার্ডে ফিরে যায়, লঞ্চটাকে বেশ কিছুদিন সার্ভিসের বাইরেও রাখা হয়, পুনরায় সার্ভিসে আসে। তো সেই সমস্যা কি আবারও হলো কি না, এটাই হচ্ছে দেখার বিষয়। তো আমরা ডাইরেক্টলি বাম পাশে এসে দেখি, তো ইঞ্জিনের সাউন্ডও মোটামুটি কম পাওয়া যাচ্ছে, কারণ এখানে ইঞ্জিনের সাথে সাথে জেনারেটর ইঞ্জিনের সাউন্ডও আসে। তো এখন আমরা এই পাশ থেকে প্রপার থ্রাস্ট দেখব। তো দেখতে পাচ্ছেন ডান পাশেরটার যেই গতি দেখা যাচ্ছে, বাম পাশেরটা কিন্তু তার চেয়ে তুলনামূলক কম। উভয় ইঞ্জিনের গতি এখন কম মোটামুটি, কিন্তু ডান পাশেরটার থেকে বাম পাশেরটা অনেক কম। এখন এই অবস্থাটাই কি ঢাকা পর্যন্ত বহাল থাকবে, নাকি ইঞ্জিনের গতি বাড়াতে পারবে, তো সেটা এখনও আমরা সম্পূর্ণ শিওর না। তবে দেখতে থাকি কি হয়। তো দর্শক, চলে আসলাম 3য় তলায়। এখানে কেবিন করিডোরে লাল গালিচা বেছানো, আর এই হচ্ছে ক্যান্টিন। এটা ক্যান্টিন বলতে কি, সমস্ত কেবিনের যারা যারা খাবার খেতে ইচ্ছুক হয় তাদের জন্য এখান থেকে খাবার সার্ভ করা হয়। আর এই হচ্ছে 3য় তলার কেবিন করিডোর, আর পেছনে ভিআইপি জোন। আর এখানে টয়লেটের ব্যবস্থা করা হয়েছে, এবং টয়লেটের সামনে গ্লাস দিয়ে আটকে দেওয়ার একটা ব্যবস্থাও করা হয়েছে। এটা আসলেই চমৎকার। টয়লেটের
দুর্গন্ধ যাতে মানুষের মানে যাত্রীদের নাকে না আসে এই জন্য এখানে আটকে দেওয়ার একটা ব্যবস্থাও রয়েছে থাই গ্লাসের মাধ্যমে। আর এই হচ্ছে ভিআইপি জোনের চমৎকার ফ্রন্ট সাইড, এখান থেকে ভিআইপি জোনে প্রবেশ করা হয়। তো আমরা আর এই ভিআইপি জোনটা প্রবেশ করতেছি না। আপনারা যারা ভিআইপি জোন এবং কেবিনের ভিডিও দেখতে চান তারা অবশ্যই এক্সট্রিম লঞ্চ লাভার চ্যানেলে গিয়ে দেখতে পারেন। সেখানে এই লঞ্চের সম্পূর্ণ ভিআইপি কেবিন এবং সিঙ্গেল কেবিন, ডাবল কেবিন সমস্ত কেবিনের তথ্য ওই চ্যানেলে অলরেডি আপলোড হয়েছে। আর এই হচ্ছে কেবিনের ছোট্ট নম্বর প্লেট। তো এখানে বাতি জ্বলে আছে নম্বর প্লেটে, তার মানে এটা আজকে বুকিং হয়েছে। আর যেগুলোতে বাতি জ্বলে নেই সেগুলো বুকিং হয়নি। বাহ, টয়লেটের জন্য সাইনবোর্ড লাগিয়ে দিয়েছে, মাশাল্লাহ মাশাল্লাহ। তো এই দিকটাতে টয়লেট পাবেন। টয়লেট খুঁজে না পেলে কেবিন করিডোরে এসে দেখবেন টয়লেট সাইনবোর্ড কোন জায়গায় আছে, সেখানে গিয়ে ঢুকে পড়বেন। তো এই দিকটাতে হচ্ছে একটা ছোট ক্যাফে রেস্টুরেন্টের মতো, ছোট বলতে কি লঞ্চের হিসেবে অনেক বড়, এসি করা। তো এখানে আমরা একটু পরে ঢুকবো, কফি টফি খাবো। দেখতে পাচ্ছেন কত চমৎকার চেয়ার, সোফা সিস্টেম করা আছে। আর এইটা হচ্ছে দ্বিতীয় তলার ফ্রন্ট সাইড। তো আমরা একটু নিচতলাটাও ঘুরবো, তার আগে দেখি সামনে পারাবত 12 কত দূরে। তো এখনও বেশ খানিকটা দূরে রয়েছে লঞ্চটা। তো আমাদের লঞ্চের যে গতি দেখলাম, এইভাবে চললে তো পারাবত 12কেও ধরতে পারবে না। পারাবত 12 এবং 11 দুইটাই দেখা যাচ্ছে এখান থেকে। ওই অনেক সামনে পারাবত 11 এবং মোটামুটি সামনে আছে পারাবত 12। তো আমরা আবারও পেছনে চলে আসলাম দেখার জন্য যে লঞ্চের গতিটা আগের মতোই আছে কিনা, কিন্তু না, অনেকটা বাড়ানো হয়েছে লঞ্চের গতি। দেখতেই পাচ্ছেন প্রপেলার থ্রাস্ট আগের চেয়ে অনেকটা বেশ বেড়েছে। তো আশা করি গতি আরও বাড়ানো হবে। তো লঞ্চের সম্পূর্ণ গতিটা আমরা দেখতে চাই, এটাই আমাদের মনের আশা। এই দিক থেকে পারাবত 12কে বেশ কাছাকাছি দেখা যাচ্ছে। আর এখানে প্রাইভেট এসিগুলো খুবই আওয়াজ হচ্ছে, এসিগুলোর থেকে করকরে একটা আওয়াজ, ঝনঝনে আওয়াজ আর কি। আর এম খান 7-এর চমৎকার পার্সোনাল ডিজাইনটা দেখতে পাচ্ছেন, 4 তলার 2 পাশেই এই ডিজাইনটা করা হয়েছে, অসাধারণ লুকিং। তো এই জায়গাটা অনেকটা খালি, অনেকে এখানে ঘুমিয়ে রয়েছে। তো সুন্দরবন 16-তে যেমন এই জায়গাটায় একটা ক্যাফে রেস্টুরেন্ট করা হয়েছে। তো এই লঞ্চে কি করা হবে সেটা এখনও বোঝা যাচ্ছে না। আমরা এই সিঁড়ি থেকে নিচে নামতেছি, এটা হচ্ছে লঞ্চের মাঝামাঝি একটা সিঁড়ি। তো অনেক লঞ্চে দেখা যায় যে সামনের থেকে সিঁড়ি আছে দোতলায় ওঠার জন্য, তৃতীয় তলায় ওঠার জন্য আবার লঞ্চের মাঝে আসা লাগে, আবার 4 তলায় যাওয়ার জন্য লঞ্চের 3 তলার সামনে আসা লাগে, মানে অনেক দৌড়াদৌড়ি করা লাগে। কিন্তু এই এম খান 7, সুন্দরবন 16 এই লঞ্চ দুটোতেই একটা ভালো দিক পেলাম যে সামনেও সিঁড়ি আছে, মাঝখানেও সিঁড়ি আছে, একদম ডাইরেক্ট উঠে যাওয়া যায়, ওরকম মানে প্যাচ খাওয়া লাগে না। আর এখন আমরা নিচতলার ডেকে চলে যাব। এই সামনের থেকে নিচতলায় নামতেছি সিঁড়ি দিয়ে। যে ডেক শ্রেণী দেখতে পাচ্ছেন, ইতিমধ্যেই সকলে লুটিয়ে পুটিয়ে ঘুমিয়ে পড়েছে। আর সম্পূর্ণ ডেকে কিন্তু ফ্যানের ব্যবস্থা আছে, ফ্যান চলতেছে, নিচে কার্পেট বিছানো এবং দুই পাশের দিকে পরে যাই, মাঝখানের উপরের ডিজাইনটা দেখছেন, মাঝখানে একটা ফ্যান দেওয়া, মানে মাথা নষ্ট ডিজাইন ভাই, কী যে একটা রাজকীয় পরিস্থিতি। মানে সে বিয়ে বাড়িও তো এত সুন্দর করে সাজায় না। আর দুই পাশে খুবই সুন্দরভাবে লাইফ বয়গুলো সেট করা আছে। তো যে কোনো ঝুঁকিপূর্ণ অবস্থায় লাইফ বয়গুলো কাজে লাগানো যাবে। আর সম্পূর্ণ ডেকে দেখতে পাচ্ছেন ফ্যান চলতেছে। আর এই হচ্ছে মোবাইল চার্জিংয়ের উপরে যে ডিজাইন দিছে, মাইরি, প্রত্যেকটা পিলারের উপরে কত চমৎকার একটা ভাঁজ করা ডিজাইন। এবং পিলারের ওই উপরের সাইডে এখানে ফ্যান লাইটের সুইচ এবং পাশাপাশি সকেট লাগানো আছে। তো যার যার ইচ্ছে মতো ফোন চার্জে লাগানো যায় এখানে, তবে একটু সাবধানতা অবলম্বন করা লাগে। তো এখানে যেহেতু সবাই একসাথে ডেকে ঘুমিয়ে থাকে, তো সেক্ষেত্রে আপনার ফোনের জন্য আপনাকেই বিশেষভাবে নজর রাখতে হবে যাতে কেউ না নিয়ে যায়। আর এইদিকে দেখতে পাচ্ছেন এই কিন্ডার জয়ময়, ফয়েস হয়, চিপস যত যা কিছু আছে আর কি, মানে মোটামুটি দোকানে যে যা কিছু পাওয়া যায়
পানীয়, কোল্ড ড্রিঙ্কস, এরপরে নর্মাল পানি সব কিছুই আছে, তবে একটু দাম বেশি রাখে এখানে, সাধারণ দামের চেয়ে কিছুটা 5 টাকা 2 টাকা বেশি রাখে। আর এই হচ্ছে চায়ের ক্যান্টিন। এখানে দুধ চা, রং চা পাওয়া যায়, প্লাস কেক পাওয়া যায়। এই যে দেখতে পাচ্ছেন চা, এখানে দুধ চা অলরেডি বানিয়ে রেখে দিয়েছে। তো আমরা এখন চলে যাব ইঞ্জিন রুমে। তো অবশেষে চলে আসলাম আমেরিকান ক্যাটারপিলার মেরিন ইঞ্জিন দেখার জন্য। তো 6 সিলিন্ডার বিশিষ্ট চমৎকার একটা ইঞ্জিন দেখতে পাচ্ছেন। এই ঠিক এরকম 2টা ইঞ্জিনের মাধ্যমে এম খান 7 তার সার্ভিস দিচ্ছে বর্তমানে নিয়মিত। আর এই যে প্রপেলার শেপ দেখতে পাচ্ছেন ঘুরতেছে, খুব ভালোভাবেই ঘুরতেছে। পাশাপাশি এখানে 3টা জেনারেটর রয়েছে। এটা হচ্ছে উইচাই ইঞ্জিন। এখানে পাশাপাশি 2টা উইচাই ব্র্যান্ডের জেনারেটর লাগানো, এবং ওই পাশে রয়েছে একটা, সেটা ইয়ানমার ইঞ্জিন। তো সম্পূর্ণ ইঞ্জিনটাকে দেখানোর চেষ্টা করতেছি। আর এখন আমরা ওই পাশেও যাব, ওই পাশের ইঞ্জিনটাকেও একটু দেখব। আমরা ঝটপট করে এই পাশে চলে আসলাম। দেখতে পাচ্ছেন আরেকটি ক্যাটারপিলার মেরিন ইঞ্জিন। তো এই 2টা ইঞ্জিনের মাধ্যমে লঞ্চটা নিয়মিত সার্ভিস দিচ্ছে বর্তমানে। এই 2টা ইঞ্জিনই হচ্ছে 2500 হর্স পাওয়ার বিশিষ্ট। আর লঞ্চের আরেকটা জেনারেটর হচ্ছে এই পাশে, এই যে দেখতে পাচ্ছেন, এটা মোটামুটি বড় সাইজের ইঞ্জিন, ইয়ানমার ব্র্যান্ডের, 6 সিলিন্ডার বিশিষ্ট। তো এই পাশে একটা এবং ওই পাশে 2টা উইচাই, মোট 3টি জেনারেটর। ইঞ্জিন রুমের নিরাপত্তা ও সুরক্ষার জন্য এখানে রাখা হয়েছে অগ্নি নির্বাপক যন্ত্র। এবার আমরা লঞ্চের একদম পেছনে চলে যাব। তো ইঞ্জিন রুমের পরে এই জায়গায় দেখতে পাচ্ছেন স্টাফদের ছোট ছোট কেবিন আছে। তো এখানে স্টাফরা থাকে, তো থাকে না বলতে কি, তারা ভাড়া দিয়ে দেয় এই কেবিনগুলো। আর এখানে একদম নিচতলা থেকে দেখতে পাচ্ছেন প্রপেলার থ্রাস্ট, চমৎকার গতিতে চলতেছে লঞ্চটি এখন। আর এই দিকটায় নিচতলার ডেক শ্রেণীর যাত্রীদের জন্য টয়লেটের ব্যবস্থা করা আছে। এখানে বেশ কয়েকটি টয়লেট, তো টয়লেট নিয়ে বেশি গবেষণা না করি। আর এই দিকটাতে হোটেলের পাকশাক করা হয়, এই যে চুলা, হাঁড়ি পাতিল দেখতে পাচ্ছেন, এখানে পাম্পের চুলা। আর এইদিকে ওই হলুদ মরিচের কৌটা মৌটা আর কি। আর এটা হচ্ছে হোটেল। এম খান 7-এর হোটেলের একটা বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, হোটেলের ভিতরেও লাল গালিচা দেখতে পাচ্ছেন, এবং এখানে পার্সোনাল এসি লাগানো। সাধারণত অন্য সব লঞ্চের হোটেলে কিন্তু এসি নেই, শুধুমাত্র ফ্যানের ব্যবস্থা আছে। তো ইঞ্জিন রুমের পাশে প্রচণ্ড গরমও লাগে, তো এখানে এসির ব্যবস্থা করা আছে, আর ফ্রিজও আছে বেশ কয়েকটা। এবং হোটেলের পরিবেশটাও মোটামুটি ভালোই মনে হলো আমার কাছে। লঞ্চে করে বেশ কয়েকটা বাইক ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে। এটা প্রতিনিয়ত প্রত্যেক লঞ্চেই বাইক নেওয়া হয়। তো আমরা এখন এখান থেকে দোতলায় চলে যাব। সবগুলো সিঁড়ি মোটামুটি মার্বেল পাথর দিয়ে বাঁধানো হয়েছে। তো দোতলার সিঁড়িটাও লাক্সারিয়াস। দেখতে পাচ্ছেন লঞ্চের সাইলেন্সারের যে বক্স বানানো হয়েছে, সেটাতেও এম খান 7-এর স্পেশাল ডিজাইনটা দেওয়া হয়েছে। তো এটা হচ্ছে 2য় তলার পিছনের ডেক শ্রেণী। এখান থেকে 3য় তলায় যাওয়া হয়। তো এই সিঁড়িটা মোটামুটি নর্মাল। আর 2য় তলার ডেক শ্রেণীর জন্য এখানেই টয়লেটের ব্যবস্থা করা হয়েছে, এবং ইঞ্জিনের যে প্রপেলার থ্রাস্ট দেখতে পাচ্ছেন কিন্তু এখন মাথা নষ্ট। তো যে ধারণা করেছিলাম যে লঞ্চের ইঞ্জিন সম্ভবত দুর্বল অথবা সেই সমস্যাটা আবারও দেখা দিয়েছে, কিন্তু না, কোনো কারণে ইঞ্জিনের স্পিড কমানো হয়েছিল। আমরা চলে আসলাম 3য় তলায়। এখান থেকে 4 তলায় মানে ছাদে যাওয়ার জায়গা। আর এখানে দেখতে পাচ্ছেন মসজিদ এবং সোফা জোনের সাইনবোর্ড লাগানো আছে, যদিও এর তারগুলো এখনও লাগানো হয় নাই, মানে সাইনবোর্ড বৈদ্যুতিক সংযোগ দিয়ে জ্বালানো হয় নাই, লাগানো হয়েছে শুধু। তো 3য় তলার থেকেও আপনারা প্রপেলার থ্রাস্ট দেখতে পাচ্ছেন, খুবই অসাধারণ গতির ঝলক দেখাচ্ছে এম খান 7। এই পাশটায় হচ্ছে মসজিদ, নামাজের স্থান। আর এই পাশে দেখতে পাচ্ছেন অজুখানার ব্যবস্থা করা হয়েছে, মোটামুটি একসাথে 4 জন মিলে অজু করা যাবে। আর অজু করেই এই মসজিদে ঢুকে পড়বেন। এখানে ফ্যান লাগানো আছে, তো নামাজ পড়তেছে এক ব্যক্তি। তো এখানে নামাজের ব্যবস্থা। আর এটা হচ্ছে সোফা জোন। তো এখান থেকেই সোফা জোনে ঢুকে গিয়ে ওই পাশে 3য় তলায় চলে যাওয়া যায়। সোফা জোন এটা সম্পূর্ণ এসি করা। তো লম্বা লম্বা সোফা দেখতে পাচ্ছেন। তো এগুলোতে একজন তো অনায়াসে থাকা যায়, প্লাস 2 জনও শোয়া যায়। তো এরকম একটা সোফা, এগুলোর দাম 500 থেকে 600 টাকা রাখে।
তো আমরা এই পাশ থেকে বেরিয়ে যাচ্ছি। তো এখানে চলে আসলাম কেবিন করিডোরে। তো যাত্রীদেরকে এখন আর তেমন একটা দেখা যাচ্ছে না, কারণ রাত্র অনেক হয়েছে এবং অধিকাংশই ঘুমিয়ে পড়েছে। তো মোটামুটি সবগুলো করিডোর ফাঁকা, তো 2-1 যাত্রীকে হাঁটতে দেখা যাচ্ছে। আমরা এখন 3য় তলার সামনে চলে যাব। তো এই যে সামনে চলে আসলাম, এখানে এখনও বেশ কিছু যাত্রীরা নদীর সৌন্দর্য উপভোগ করছে। আর পারাবত 12 লঞ্চকে দেখতে পাচ্ছেন আমাদের অনেকটা কাছাকাছি। হয়তো অল্প সময়ের মধ্যেই পারাবত 12কে ওভারটেক করবে এম খান 7। তো সেটা হচ্ছে সময়ের অপেক্ষা। আর অনেকটা সামনে দেখতে পাচ্ছেন পারাবত 11। তা আমরা 3য় তলা থেকে দেখতেছিলাম, এবার আমরা দোতলায় যাচ্ছি। সিঁড়িগুলো অসাধারণ, দুই পাশের রেলিংয়ে এসএসের কেচিংয়ের সাথে গ্লাস লাগিয়ে দেওয়া হয়েছে। এবং 2য় তলার থেকেও দেখতে পাচ্ছেন অনেক মানুষ দাঁড়িয়ে আছে। আর পারাবত 12কে দেখা যাচ্ছে মোটামুটি কাছাকাছি আছে। তো দেখা যাক কতক্ষণে ওভারটেক করতে পারি। তো দর্শক, ইতিমধ্যে পারাবত 12কে প্রায় ওভারটেক করার কাছাকাছি চলে আসলাম। আর যদিও পারাবত 11 এখনও অনেক দূরে রয়েছে, তো আশা করি 11-12 দুইটাকেই ওভারটেক করবে আজকে এম খান 7। তো বন্ধুরা, যারা আমাকে ভিডিও এখনও দেখতে আসেন সকলকে জানাইতেছি অসংখ্য ধন্যবাদ। তবে এখনও যদি লাইক না করে থাকেন তাহলে দ্রুত গতিতে একটু লাইক করে দেন, আর কমেন্ট সেকশনে জানাইয়ে দেন আপনার কাছে আমাকে ভিডিওটা কেমন লাগতে আছে। তবে যারা বরিশালে দেখতে আসেন মগো মনুরা, আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাইবেন। আর অন্য যারা দেখতে আসেন কিরকম মিতে দেখতে আসেন সেটাও কিন্তু জানাই দিবেন আমাকে কমেন্টে। আপনারা না জানাইলে আমি কোনো অনেক রাগ করিয়ে ফেলামো। আর আপনাকে পরিচিত লঞ্চ লাভার বন্ধুদের কাছে আমাকে ভিডিওগুলো একটু সেট করে শেয়ারও করে দিতে পারেন। তো দেখতে পাচ্ছেন পারাবত 12-র ঠকর ঠকর সাউন্ড এখান থেকেই টের পাওয়া যাচ্ছে। তো অনেক কাছাকাছি চলে আসছে। আমি দেখাবো 100টাই 15টাই দরকার নেই মানে 100 টাকা 80 টাকা 20 টাকা বলতে। তো বন্ধুরা, দেখতে দেখতে আমরা কিন্তু পারাবত 12কে ওভারটেক করতেছি অলরেডি। সাবস্ক্রাইবের কথা আবারও বলি, এটা কিন্তু করতে মোটেও বলবেন না, কারণ আপনি সাবস্ক্রাইব করে ফেললে এবং বেল আইকন বাজিয়ে দিলে পরবর্তীতে আমরা যখন ভিডিও আপলোড করব তখনই আপনার কাছে আমাদের ভিডিও উপস্থিত হয়ে যাবে, মানে ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন আপনারা। তো বন্ধুরা, অনেকক্ষণ বকবক করলাম, আর নতুন লঞ্চ যেহেতু একটু বকবক করাও লাগে, তো এখন থেকে বেশি বকবক করবো না, ভিডিও দেখতে থাকুন শেষ পর্যন্ত।
তো বন্ধুরা, লঞ্চের গতি কিন্তু একদম অসাধারণ, এখন এক কথায় অসাধারণ। তো মাঝখানে আমরা যে একটা ধারণা করেছিলাম যে ইঞ্জিনে আবারও কোনো সমস্যা দেখা দিয়েছে কিনা, আসলে কিছুই না। ওটা মূলত ইঞ্জিনের গতি কমানো হয়েছিল। এখন দুর্দান্ত গতিতে চালানো হইতেছে ইঞ্জিন দুইটাকে। আর ইতিমধ্যে পারাবত 12কে কিন্তু আমরা ওভারটেক করে অনেক পিছনে ফেলে দিয়েছি। তো এখান থেকে এম খান সাথের নামটা অল্প অল্প দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন অনেকটা পেছনে পড়ে গিয়েছে পারাবত 12। একটু জুম করে দেখাই। তো আমরা পারাবত 12কে অলরেডি ওভারটেক করে ফেলেছি। আর এই যে এক চান্দু কই যায়। তো ইঞ্জিনের ধোয়ার সাইলেন্সার দেখতে পাচ্ছেন, শব্দের মাধ্যমে বোঝা যাচ্ছে যে ইঞ্জিনকে খুব ভালো গতিতে চালানো হচ্ছে। তো এখান থেকে ভিতরে দেখতে পাচ্ছেন ইঞ্জিনের ধোয়ার যে পাইপ, তার মধ্যে মাঝখানের মোটাটা হচ্ছে ক্যাটারপিলার মেরিন ইঞ্জিন, মানে লঞ্চের মেইন ইঞ্জিনের। আর দুই পাশে দুইটা দেখতে পাচ্ছেন, এই দুইটা হচ্ছে ওই যে জেনারেটর উইচাই ইঞ্জিনের, দুইটা উইচাই। আর এই পাশে এই যে মোটা যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মেইন ইঞ্জিন ডান পাশেরটা। আর চিকুন যেটা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে ওই যে ইয়ানমার জেনারেটর ইঞ্জিন। তো এই মোট 3টি জেনারেটর এবং 2টি মেইন ইঞ্জিনের ধোয়ার পাইপ এখান থেকে বের করা, মানে ধোয়ার সাইলেন্সার এখান থেকে বের করা হয়েছে। আর লঞ্চের ছাদ দেখতে পাচ্ছেন এবং পারাবত 11 লঞ্চকে অনেক সামনে দেখা যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন অনেকটা সামনে। তো কতক্ষণে ধরতে পারি সেটা হলো দেখার বিষয়। আগে বলেছিলাম লঞ্চে এখনও বেশ কিছু কাজ বাকি আছে। এই যে একটা টুল, এটাতে করে উঠে লঞ্চের বিভিন্ন কাজবাজ করা হয়, রং করা হয়। আর এই যে দেখতে পাচ্ছেন সাইলেন্সারের পাইপ ঢাকা হয়েছে স্টিলের প্লেট দিয়ে, তবে এগুলোতে এখনও রং করা এবং ফিনিশিং দেওয়া হয়নি। মানে লঞ্চে এখনও এরকম টুকটাক বেশ কিছু কাজ বাকি আছে। তো বন্ধুরা, আমরা ভিডিও আগে 10 মিনিট করতাম, তো এখন তার থেকে 20-25 মিনিট 30 মিনিটের ভিডিও করতেছি ইদানিং। তো আমাদের এই ভিডিওটা অলরেডি 30 মিনিট ওভার হয়ে গিয়েছে। আর যেহেতু নতুন লঞ্চ, সেক্ষেত্রে ভিডিও একটু বড় হবে স্বাভাবিক। তবে আর এটা লম্বা করতে পারতেছি না। আমরা খুব শীঘ্রই দ্বিতীয় পার্ট নিয়ে আসবো এই ভিডিওর, এবং সেখানে পারাবত 11-র সাথে ঘটে যাওয়া সব ঘটনা এবং ঢাকায় যাওয়া পর্যন্ত সম্পূর্ণ ভিডিও থাকবে। আর এদিকে ইঞ্জিনের পাওয়ার দেখতেছেন, মানে মাথা নষ্ট গতিতে চালাইতেছি কিন্তু লঞ্চটারে, আগুন গতি আগুন গতি। তো ভিডিও যারা দেখতেছেন অসংখ্য অগণিত ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। তবে আপনাদের দায়িত্ব পালন না করে থাকলে সেটা করে ফেলেন। দায়িত্ব কি জানেন? লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, আর পারলে একটু শেয়ার করা। তো আগুন গতি নিয়ে যাইতেছে এম খান 7। পারাবত 11-র 12টা বাজাবে কি 13টা বাজাবে সেটা অবশ্যই পরের ভিডিওতে দেখবেন। তো পরের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এই ভিডিও শেষ করছি। সকলের সুস্থতা কামনা করে ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।